সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা প্রিয় সংস্কৃতিজন সর্বকালের প্রিয় সংস্কৃতিজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় সুধী, উপভোগ করুন বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের নিরীক্ষামূলক প্রযোজনা তুমি চিরঞ্জীব। বাংলাদেশ অতীতে যার নাম ছিল পূর্ব বাংলা। 1947 সালে ব্রিটিশ রাজত্বের অবসানের পর জন্ম নিল দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। দূরত্ব প্রায় 1000 মাইল হওয়া সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে পূর্ব বাংলাকে পাকিস্তানের অংশ করা হলো। তখন থেকেই পশ্চিম পাকিস্তান অন্যায়ভাবে পূর্ব পাকিস্তানের মানুষদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এসেছে। জানা গেল দেশের 56% মানুষ বাংলায় কথা বললেও রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। এর মধ্যে শেখ মুজিবকে গ্রেফতার করা হলো। বন্দি শেখ মুজিব কারাগারে থেকেই অনশন চালিয়ে যান। সব কিছু নিল, মুখের ভাষাও কেড়ে নিতে চাই শিশি। আগুন জ্বলল বাঙালির মনে, আগুন জ্বলল দেশে। রাষ্ট্রভাষা আন্দোলন হইলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রাতে ভাষাইলি, তোরা ঢাকার শহর রাতে ভাষাইলি। 47 যায়, 52 যায়, তবু বাঙালি তার অধিকার ফিরে পায় না। আর কত চাষ, আর কত দেব, কত রক্তের বলি, প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লহুর তাপ? এখনো কি তোর পরাণ ভেজেনি নোনা রক্তের জলে? আবার জেগে ওঠে জনতা। 69-এর গণ আন্দোলনের শক্তি দেখে পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হল। বাঙালির প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জয়ী হয় বিপুল ভোটে। বাঙালি আবার বুক বাঁধে, স্বপ্ন দেখে নতুন করে বাঁচার। কিন্তু না, এ স্বপ্ন পূরণ অত সহজ নয়।
প্রাচীর ভেদে হারা রইল কপাট, হারা রইল কপাট, হারা রইল কপাট, হারা রইল কপাট। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ালো সেই ইংরেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। শেখ মুজিবুর রহমান কৈশোর থেকেই যিনি এগিয়ে চলেছেন বাঙালির অধিকার আদায়ে সকল আন্দোলনকে গতিশীল করার প্রত্যয়ে। বাঙালিরা ভালোবেসে ভরসা করে তাকে ডেকেছে বঙ্গবন্ধু। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। চল 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 চল
আমরা যেমন গৌরবদীপ্ত জাতি, তেমনি দুর্ভাগ্য আমাদের। বাঙালি জাতিসত্তার সবচেয়ে বড় বেদনা, জাতির স্বাধীনতার ত্রাতা, জাতির পিতাকে আমরা হারালাম স্বাধীনতা প্রাপ্তির 4 বছর না যেতে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রে বিপথগামী এক অপশক্তি। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গর্বিণী কাজের মেয়েটি বকুল। এই ফাঁকে এক সময় প্রতিবাদের দেয়াল থেকেই খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকেই মুছে গেছে 2টি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এর ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে 2 জন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছে চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7 মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোথায়, সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতাল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উঠিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পায়ে একবারও টলে উঠল না, চোখ কাঁপলো না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো, এক একটি গুলির মূল্য একজন কৃষকের 1 বেলার অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো, এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের 1 বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন, মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর did stop। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামলো, কিন্তু তোমার রক্তস্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগে আমাদের কর্ণে সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। যে জাতি
সে জাতি কিং কর্তব্য বিমূঢ়, সে জাতি অসহায়। কুর্দিস্তান, রাখাইন, কাশ্মীর, প্যালেস্টাইন সংগ্রাম নিপীড়নের দীর্ঘ পথে বিপর্যস্ত তারা। তীর্থের কাঠ হয়ে তাকিয়ে রয় তোমার মতো আন্তর্জাতিকতাময় দীর্ঘকায় কবির অপেক্ষায় অপেক্ষায়। হে চিরঞ্জীব, জাতির জনকের আদর্শে উজ্জীবিত বাঙালি জাতির সংগ্রামী ঐতিহ্য আর প্রতিরোধের মুখে স্বৈরাচার, ষড়যন্ত্রকারী, ঘাতক ও স্বাধীনতা বিরোধী চক্রের সকল অপচেষ্টা আজ পুরোপুরি ব্যর্থ হয়েছে। হে চিরঞ্জীব, তোমার আদর্শের আলোক বাঙালি জাতিকে চিরকাল এগিয়ে যেতে পথ দেখাবে। সকলের মিলিত প্রচেষ্টায় সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে জাতির জনকের অসমাপ্ত কাজ সম্পন্ন করাই হোক আমাদের শপথ।